হ্যালো গাইস, দিনটা ছিল 26শে ফেব্রুয়ারি। তো এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। সেই দিনকে ছিল শিবরাত্রি। আমি তো নবদ্বীপে সেই দিনকেই এসেছি, আর তখন বাজে 3:30 4টে, তাও গঙ্গার ঘাটে কত ভিড়। আমি সেই দিনকেই নবদ্বীপে এসেছি, তো আমি নবদ্বীপেই বাবার মাথায় জল ঢালি। আর এখানে গঙ্গা থেকে উঠেই একটা শিব ঠাকুর আছে, এখানে কত লাইন দেখো একবার। তো সেই দিনকে ছিল কুম্ভের একটা যোগ, মানে সেই দিনকে শেষ কুম্ভের মেলা শেষ হবে, মানে যোগটা। আমাদের তো আর কুম্ভ স্নান করা হলো না, তাই আমরা শিবরাত্রির দিনই গঙ্গা স্নান করতে এসেছি। আর এই দেখো মা, আমি আর ভাই এসেছি, কিন্তু ভাই তো স্নান আগেই করে গেছে, আমাদের সাথে এসেছিলো। আর এখানে কত মানুষজন দেখো, নবদ্বীপে গঙ্গার ঘাটে কত মানুষজন, কতজন স্নান করছে। আর এই যে আমি হাই করে দিলাম। আর এখানে দেখো নৌকায় করে সবাই তীর্থ করতে বেরিয়েছে, মানে গঙ্গা ঘুরতে বেরিয়েছে, মায়াপুর থেকে সবাই এসেছে। তো এখানেও আমি হাত তুলে একটু জয় নিতাই করে দিলাম, এখানে ওনারা করছিল। আর এইখানে আমি গঙ্গা স্নান করে নিলাম, একটা ডুব দিয়ে দিলাম, মানে কুম্ভ স্নানের একটা পাপ। গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হবে। আমরা তো আর কুম্ভ মেলায় যেতে পারলাম না, তার জন্য আমরা নবদ্বীপে গঙ্গায় সব পাপ মুক্ত করে দিলাম। আমাদের মন পরিষ্কার, তা আমাদের কুম্ভ মেলায় যাওয়ার কোনো প্রয়োজনই হয় না, তার জন্য আমাদের নবদ্বীপ গঙ্গায় যথেষ্ট। তো আমরা এখানে দেখো যাই হোক লাইনে দাঁড়িয়ে গেছি, এখানে প্রচুর ভিড়। মানে আমি মা গঙ্গা স্নান করে এখানেই জলটা ঢালবো এখন। আর বাড়ি থেকে তো আমি স্নান টান করে বাড়ির শিবকে স্নান করিয়ে তারপরে আমরা এসেছিলাম দুপুরবেলায় নবদ্বীপে। তো এখানে লাইনে দাঁড়িয়ে গেছি এত ভিড়ে, এখানে বাবার মাথায় জল ঢালবো, তারপরে আমরা সন্ধেবেলা যাব বুড়শিবতলায়। তো এখানেই যাই হোক ঠেলাঠেলি করে বাবার মাথায় জলটা দিয়ে দিলাম, যে কে আগে জল ঢালে এরকম একটা অবস্থা। তো যাই হোক হলো, তারপরে এখানে আমাদের তিলক চন্দন পরিয়ে দিল। আর আমি তো বললাম যে আমি গঙ্গা স্নান করে এসেছি, এখানে আমি তো কোনো পয়সা নিয়ে আসিনি। বলছি যে সবসময় কি পয়সা দিতে হবে, তার কোনো মানে আছে নাকি? তো ঠাকুমাটা খুবই ভালো ছিল, মাকে আমাকে চন্দন দিয়ে দিল। তারপরে এখানে মানে আর একটুখানি গিয়ে আর একটা শিব মন্দির ছিল, ওখানেও শিবের মাথায় আমি জল দিয়ে দিলাম। প্রতি বছরের মতন এবছরও আমি নবদ্বীপে শিবরাত্রি করলাম। তো আমাদের এখানে তো মানে আমাদের গ্রামে শিবরাত্রি মানে আমাদের মহাদেবের মাথায় নিজের হাতে জল ঢালতে দেয় না বলেই আমি নবদ্বীপে আসি। তার গঙ্গা থেকে বেরিয়ে একটা তারামা মন্দির ছিল, ওখানেই তারামাকে প্রণাম করে নিলাম। 2 hours later. পর সন্ধেবেলায় এই দেখো আমরা রেডি হয়ে এখন যাব বুড়শিবতলায় শিব মন্দিরে, বাবা বুড়শিবের কাছে। এই যে আমার এটা বড় মাসির মেয়ে, তো ও এসছে, ওদের বাড়ি গঙ্গার ওপারে, ও এসেছে। আমরা 3 বোন মিলে এখন শিবের মাথায় জল ঢালতে চললাম। ছোটো মাসির মেয়ে, বড় মাসির মেয়ে, আমরা সবাই মিলে, আর মাসিরাও আসছে। আর আমরা এখন পরমাতলার সামনে, পরমাতলাতেও কত ভিড়, বাবা বুড়শিব মানে পরমাতলার শিবের কাছেও অনেক ভিড় ছিল, ওখানে ভিডিও করা হয়নি। তারপরে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, যে যদি এখানে প্রচুর লাইন পড়ে যায় তাহলে তো অনেক রাত হবে, কিন্তু সেইভাবে ভিড় হয়নি। আমি যে বছর মানে এর 2 বছর আগেও আমি জল দিয়েছিলাম, অনেক লাইন পড়েছিল। এবছরে লাইনটা একটু কম। আমার বোন বৃষ্টি, ও বলছে এবছরে আমি উপোস করেছি বলে লাইনটা কম আছে, বুঝলি তো, ও এরকম করে বলছে। আর এই যে আমরা 3 বোন, আমরা বাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের 3 জনাকে কেমন লাগছে, আমরা 3 জন, একজনের সাদা, একজনের সবুজ, একজনের লাল শাড়ি পরেছি। আর সে করতে করতেই দেখো আমরা বুড়শিবের মন্দিরের কাছে চলে এসেছি। আর মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। মন্দিরটা এবছরেই মানে মানে অন্যরকম করেছে, সাজিয়েছে, রং করেছে, আগে পাথর বসেছে, আগে এসব ছিল না, এখন খুব সুন্দরভাবে করেছে। আর আমরা ভেতরেও চলে এসেছি। ভেতরে বাবার কাছে পৌঁছতেই এখানে একজনা বসে থাকে, এখানে 15 টাকা করে নেয়। আর এই দেখো এই 2 সুন্দরী। তারপর ওকে বললাম যে আমাকে একটু দেখা, আমাকে কেমন লাগছে, আমার বন্ধুরা দেখুক, এই দেখো আমাকে একটু কেমন লাগছে কমেন্টে জানিও। তারপরে আমরা আবার শিব মন্দিরে মানে বাবার কাছে একদম চলে এসেছি। এখানে তো ভিডিও করতে পারিনি, আমি যখন জল ঢেলেছি, তো আমার ভিডিও করার পরেই আমি এখানে শিবের মাথায় জল ঢালতে দিয়েছি, সেটাই ভিডিও করেছি। আর এখানে নিজের হাতেই জল ঢালতে দেয়।
তো গাইস আমাদের পুজো দেওয়া জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার মা মাসি এত হাসছে যে একজন আমাদের কাছে প্রসাদ চাইছিল, একটা দিচ্ছে বলছে আবার দাও, একটা দিচ্ছে আবার দাও, তার জন্য মাসি এত হাসছিল। আর এই যে আমার বোন, ও কানের কড়াই কি বলছিল, তার জন্য আমারও খুব হাসি লাগছিল। আর আমরা সব শেষে একদম বাড়ি যাচ্ছিলাম, এখানে আমরা সবাই মিলে আছি। আর ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর এদেরকে আমি বলছি তাকাও। সো গাইস, টাটা।